নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 23 মে 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইন হলো 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হলো পশ্চিম বাংলায়, বিদ্যাজ্যোতি চালুতে লেজ গোবরে দপ্তর, ওবিসি সংরক্ষণকে তছনছ করে দিয়েছে মমতা সরকার, বেসরকারি কর্মীর মারপিটে উত্তাল তেপানিয়া হাসপাতাল, মাধ্যমিক ও দ্বাদশের ফলাফল আগামীকাল, ফের কোটি কোটি টাকার আর্থিক প্রতারণার শিকার বহু আমানতকারী। বন্ধুরা, প্রথমে আমরা যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো বিদ্যাজ্যোতি চালুতে লেজ গোবরে দপ্তর। এখানে বলা হচ্ছে বিদ্যাজ্যোতি নিয়ে রীতিমতো লেজ গোবরে অবস্থায় রাজ্য সরকার। এই বছরের ফলাফল কার্যত দিশেহারা করে তুলেছে শিক্ষা দপ্তরকে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বারে বারে গুণগত শিক্ষার উপর জোর দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে শিক্ষা ব্যবস্থার এই অধোগতি রুখতে কী পরিকল্পনা করা যায় সেই নিয়েই চলছে চিন্তাভাবনা। শিক্ষা দপ্তরের একটি সূত্র অনুযায়ী পরিকাঠামো সমৃদ্ধ স্কুলগুলিতে বিদ্যাজ্যোতি চালু হলেও তা নিয়ে যে হোমওয়ার্ক প্রয়োজন ছিল তার কিছুই করা হয়নি। স্কুল শিক্ষক শিক্ষিকাদের আলাদা করে কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি। আচমকা ইংরেজি মাধ্যমে সব কিছু ছাপিয়ে দেওয়া হলেও তা ছাত্রছাত্রীরা কতটা নিতে পারবে তা যাচাই করে দেখা হয়নি। সূত্র অনুযায়ী 10,323 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের পর স্কুলগুলিতে একটা সংকট তৈরি হয়েছে। এদের অনেকেই শিক্ষকতার কাজে দারুণ দক্ষ ছিলেন, সেই শূন্যতা কাটেনি। শিক্ষা দপ্তরের সূত্রটি জানিয়েছে, রাজ্যের বেশিরভাগ স্কুলে ছাত্রছাত্রীরা অঙ্কের চেয়েও ইংরেজিতে বেশি পিছিয়ে। সেই জায়গায় বিদ্যাজ্যোতিতে আচমকা ইংরেজি মাধ্যম ছাত্রছাত্রীরা মানিয়ে নিতে পারেনি। বহু সরকারি স্কুলে পাতরত ষষ্ঠ শ্রেণীর পড়ুয়ারা জানে না লিখতে পড়তে। অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়ে নবম শ্রেণীতে পড়ুয়ারা যোগ বিয়োগ ভাগ বলতে কিছুই বুঝে না। শুনে আশ্চর্য মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব। বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা তা স্বীকার করে নিচ্ছেন। বুধবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। গ্রীষ্মকালীন ছুটিতে স্কুলের শিক্ষকরা নিজেদের উদ্যোগে আয়োজন করে বিশেষ ক্লাসের। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীতে পড়ুয়ারা ছাত্রছাত্রীদের মধ্যে যারা শিক্ষার দিক দিয়ে অনেকটা দুর্বল, এমন বাছাই করা 100 জন ছাত্রছাত্রীকে নিয়েই তাদের এই উদ্যোগ। শিক্ষকদের এই উদ্যোগ নিঃসন্দেহেই প্রশংসার দাবি রাখে। আর এই প্রশংসার মধ্যেই যেন প্রকাশ্যে উঠে এলো রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল হাকিকত। স্কুলের শিক্ষক প্রশান্ত রায়চৌধুরী এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধির মুখোমুখি হয়ে অনেকটা আক্ষেপের সুরেই জানান, স্কুলের একটা বড় অংশের ছাত্রছাত্রী যারা ষষ্ঠ ও নবম শ্রেণীতে পড়াশোনা করছেন, তাদের মধ্যে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়ারা জানে না লিখতে পড়তে। অষ্টম শ্রেণী উত্তীর্ণ হয়ে যারা নবম শ্রেণীতে, তাদের একটা বড় অংশ পারে না যোগ বিয়োগ ভাগ করতে। তাই দুর্বল ছাত্রছাত্রীদের খানিকটা এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই স্কুলের প্রায় 10 জন শিক্ষক শিক্ষিকা নিজেদের উদ্যোগে গ্রীষ্মকালীন ছুটিতে 100 জন দুর্বল ছাত্রছাত্রীদের নিয়ে এই বিশেষ ক্লাসের আয়োজন করে। এখন প্রশ্ন হলো, সামান্য কয়েকদিনের ছুটিতেই কি সম্ভব হবে দুর্বল ছাত্রছাত্রীদের শিক্ষায় সবল করে তোলা? এই চিত্র যে শুধু আনন্দনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়েই এমনটা নয়, প্রত্যন্ত এলাকার স্কুলগুলির শিক্ষা ব্যবস্থা আরও করুন। শিক্ষার এই অবস্থায় বিদ্যাজ্যোতি চালু করা কতটা যুক্তিসঙ্গত হয়েছে তা নিয়ে যেমন চর্চা চলছে, তেমনি পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজে পেতেও প্রয়াস শুরু হয়েছে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বাকি থাকা হেডলাইনগুলির বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।